হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের একটা ইউনিক স্টাইলের রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই রেসিপিটি একদম নিউ রেসিপি, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন ঠিক আমার প্রসেসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গাজর নিয়েছি, 3টে গাজর নিয়েছি, এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে এভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে তারপর জুসটা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি পেস্ট বানার পরে একটা ছাঁকনির মধ্যে সাহায্যে কিন্তু আমি জুসটা এভাবে বের করছি। একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে সম্পূর্ণ জুসটা আমি এভাবে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার জুসটা বের করানো হয়ে গেছে। যদি আপনাদের কম হয়ে যায় তাহলে আপনারা এখানে জল অ্যাড করবেন। তো আপনারা যতটা বানাবেন সেই হিসাবে জুসটা বানিয়ে নেবেন। তো এখানে আমি কিন্তু 1 মগ জুস বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এভাবে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এভাবে মিক্স করতে হবে। তো মিক্স করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে ফুড কালারটা দিয়ে দিলাম একটু কালারের জন্যে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন আবার নাও দিতে পারেন। এতে হালুয়ার কোনো টেস্ট খারাপ হবে না। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, সেই বক্স নিয়েছি। এটা বক্সের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, যেহেতু আমি এখানে যে হালুয়াটা আমি রাখবো তো চেপে না যায় বা লেগে না যায় আর খুব সহজেই উঠে আসবে, যার জন্য একটু তেল লাগিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। আর এর ওপর এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা ড্রাই ফ্রুট নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে সুন্দরভাবে ড্রাই ফ্রুটটাও কিন্তু সেট করে নিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি 1 বাটি চিনি দিচ্ছি। তো চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। তো আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর সেই বাটি মাপে কিন্তু আমি 1 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে একটা শিরা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু অলরেডি গলে যাচ্ছে। এখন আমি কিন্তু জলটা অ্যাড করছি। জলটা অ্যাড করার পর আমি এভাবে নেড়ে চেড়ে নেব। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা গলে গেছে। এখন একটু আমাকে জাল করে নিতে হবে, যতক্ষণ না একটা সুতার মতো যে চিপচিপা হবে, আঠালো, তো সেটা হলেই ভাবো যে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম শিরাটা। জুসটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখানে ফ্লেভারের জন্য আমি ছোট এলাচটা একটু অ্যাড করেছি। এলাচ পাউডারটা দিয়ে তারপরে কিন্তু অনবরত এভাবে নাড়তে থাকতে হবে, যাতে আমাদের কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি অনবরত নেড়ে যাচ্ছি। তো এইভাবেই নেড়ে থাকতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাবে আর নয়তো একখানে জমাট বেঁধে যাবে। এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। আর এখন কিন্তু
আমি ঘি অ্যাড করলাম, এখানে 1 চামচ ঘি অ্যাড করেছি। তো ঘিটা যেহেতু জমে গেছে আমাকে গলার জন্য একটু ওয়েট করতে হবে। তারপরে অল্প অল্প করে কিন্তু আমি 2-3 চামচের মতো কিন্তু ঘি অ্যাড করেছি। তো এইভাবে ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর ঘিটা গলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমার এই হালুয়াটা তৈরি হয়েছে কি না আমি কিভাবে বুঝবো। তো এখানে দেখতে পাচ্ছিলেন আমি একটা প্লেটের মধ্যে কিন্তু নিলাম আর একটু ঠান্ডা করে তারপরে এটা কিন্তু একটা বলস তৈরি হয়ে গেল। তো ভাববো আমার এই রেসিপিটি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এটা খুব সুন্দরভাবে জমেও যাবে। তো দেখতে পাচ্ছেন যে পাত্রটা আমি ব্রাশ করে রেখেছি আর উপরে যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি এখন তার উপরে এটা আমি ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খুব তাড়াতাড়িভাবে কিন্তু ঢেলে নিতে হবে, নইলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ঢেলে নিলাম আর সেই হাতাটার মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে তারপরে কিন্তু আমি এইভাবে করে দিচ্ছি, নয়তো লেগে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি সেট করে নিলাম আর 1 ঘন্টা পর কিন্তু আমি এটাকে উল্টে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু একটা প্লেটের সাহায্যে এভাবে আমি উল্টে নিলাম। ওয়াও, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একদম নরম আর একদম সফট হয়েছে। একটা চাকুর সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে শেপ করে নেবেন। তো আমি দেখতেই পাচ্ছেন কেটে নিলাম, এভাবে ছোট ছোট করে পিস করে নেব। আর আমার ছেলে তো খাওয়ার জন্য একদম উতলা হয়ে গেছে যে মামা কখন হবে আর আমাকে কখন দেবে। তো যাই হোক তাড়াতাড়ি আমি কিন্তু কেটে নিয়ে তাকে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রেসিপিটি আপনারা হালুয়া বা একটা মিঠাই বলতে পারেন, খুব সুন্দর। তো এভাবে আমি কেটে দেখালাম আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সফট হয়েছে, একদম খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।